আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফট কোডার। এই টিউটোরিয়ালে আমরা জানবো সিএসএস প্যাডিং। তো সিএসএস প্যাডিং কীভাবে ইউজ করে এই বিষয়টা। সিএসএস প্যাডিং, সিএসএস মার্জিং, সিএসএস আউটলাইন, সিএসএস পজিশন, এই প্রপার্টিগুলো আছে একটা ওয়েবসাইটের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো আসলে যারা বিগিনার তারা খুব ক্লিয়ার থাকলে আপনি মোটামুটি একটা ভালো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আর সমস্যায় পড়বেন না। সো এই কারণে এগুলো খুব ভালো করে একটু করা ট্রাই করছি। তো আমার টিউটোরিয়াল যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখতে চান তাহলে আপনার প্লে লিস্টে যাবেন, ঠিক আছে? প্লে লিস্টে গেলে আপনি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা এখানে ধরুন এটার একটা ফোল্ডার তৈরি করে রাখছে, এখানে এটা একটা প্রত্যেকটার একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছে। আপনারা এখানে ক্লিক করলে দেন স্টেপ বাই স্টেপ শুধু HTML এর টিউটোরিয়াল দেখবেন, CSS এ গেলে CSS এর টিউটোরিয়াল দেখবেন, PHP তে গেলে PHP টিউটোরিয়াল দেখবেন। তো আমি এখন টেক্সট এডিটর হিসাবে ইউজ করব VS কোড। হ্যাঁ, আমি প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডারের নাম দিলাম CSS প্যাডিং। ওকে, এর ভিতরে দুইটা ফাইল ক্রিয়েট করে, একটা হলো index.html আর একটা হলো style.css। index.html, তারপর আরো একটা ফাইল ক্রিয়েট করি style.css। ওকে, এখন আমি এই যে ফোল্ডারটা আছে জাস্ট ধরে এটা আমি বিএস কোডের এই ওয়ার্ক স্পেসে ছেড়ে দিলাম। আপনি যে কোনো টেক্সট এডিটর ইউজ করতে পারেন, নো প্রবলেম। আমি এই যে ইন্ডেক্স ফাইলটা ওপেন করলাম, আমি বেসিক যে ট্যাগগুলো নিয়ে আসি HTML। ওকে, তো আমি একটা ডিভ নেই, ডিভ ক্লাসের নাম দেই, জাস্ট প্যাডিং দিতে পারে যে কোনো একটা। আচ্ছা, প্যাডিং দিলাম, আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, জাস্ট প্যাডি দিয়ে দিলাম। ওকে, এর মধ্যে জাস্ট একটা ট্যাগ দিই, লরেন দিলাম 50। ওকে, এখন সিএসএসটা ওপেন করি, এর মধ্যে আমি সিএসএসটা করব। তো প্যাডিং এর বিষয় হচ্ছে যে আপনি যে এলিমেন্ট বা টেক্সটের চারপাশে যে স্পেস দিবেন এটা হচ্ছে প্যাডিং। ডট ক্লাসের নামটা হচ্ছে প্যাডি। ওকে, জাস্ট আমি এটাই দিলাম। আমি একটা বর্ডার দিই, বর্ডার 2px সলিড গ্রিন দিলাম। এক্সা কোড ইউজ করতে পারেন, সমস্যা নেই। এবার আমি দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটা আমি HTML ফাইলে গিয়ে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার করে দিলাম, অটো হয়ে যাবে। ওকে, তো আমি এই যে বর্ডার দিলাম, এই বর্ডারটা কেন পেল না, কারণ হচ্ছে আমি এই যে এই ফাইলের সাথে লিঙ্ক করি না HTML এর সাথে, তাহলে link লিঙ্ক style.css। ওকে, এবার দেখি এই যে বর্ডার আসলো। হ্যাঁ, আমি এখন এই যে টেক্সটগুলো আছে বর্ডার এবং টেক্সটের মাঝে যে স্পেস নেব এটা হচ্ছে প্যাডিং। তাহলে আমি যাতে গেলাম জাস্ট CSS এ বলে দিই যে প্যাডিং প্রপার্টিজ লিখলাম, ভ্যালু হিসাবে দিলাম 30px। এবার এই যে 30px দিলাম, আমরা চতুর্পাশ থেকে প্যাডিংটা নিয়েছি, যে চতুর্পাশ থেকে এই যে এখান থেকেই টেক্সট পর্যন্ত যতটুকু স্পেস আছে এটা হলো প্যাডিং। আবার রাইটে এই যে এই বর্ডার থেকে এই পর্যন্ত যতটুকু আছে 30px, এটাও এখান থেকে 30px, এটাও এখান থেকে 30px। এখন আমি যদি এখানে চারটা ভ্যালু ইউজ করা যায়, একসাথে চারটা ভ্যালু ইউজ করা যাচ্ছে, প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট, চারটা ইউজ করা যায় একসাথে।
আমি প্রথম একটা দিলাম, যদি আমি দুইটা ইউজ করি, লাইক আমি এটাতে দিলাম 50px, তাহলে কি হবে, প্রথমটা হচ্ছে টপ এবং বটম, উপর এবং নিচ থেকে নিবে, তারপরটা হচ্ছে রাইট এবং লেফট থেকে নিবে 50px। ওকে, কন্ট্রোল এল দিয়ে সেভ করলাম। এখন আমি আউটপুট দেখি, এই যে প্রথমটা কি নিলাম 30px টপ এবং এই যে দেখেন টপ এবং বটম। এরপরে নিলাম 50px রাইট এবং লেফটে। এই যে এই সাইড থেকে এই সাইডে আমি একটু বেশি করে দিই, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। আমি এটা দিলাম 80 দিলাম, কন্ট্রোল এল দিয়ে সেভ করলাম। যেহেতু লাইভ সার্ভার আমার আর রিলোড দিতে হয় নাই। এই যে এখান থেকে এই পর্যন্ত হলো 80px, এটা এখান থেকে 80, আর এটা হলো এখান থেকে 30, এখান থেকে 30, এই যে এই জায়গা থেকে 30px। তাহলে আমরা বুঝলাম যে যদি আমরা একসাথে দুইটা ভ্যালু ইউজ করি, তাহলে প্রথম ভ্যালুটা হবে টপ এবং বটম, এরপর হচ্ছে রাইট এবং লেফটের। আমরা যদি তিনটা ভ্যালু ইউজ করি, তিনটা ভ্যালু ধরেন আমি দিলাম 10px, 10px দিলাম, তাহলে তিনটা ভ্যালু যদি ইউজ করি, তাহলে যেটা হবে প্রথমটা হবে টপ, এরপরে দ্বিতীয়টা হবে রাইট এবং লেফট, এরপরে হবে বটম নিচে। এইটা এই যে 80 নিচে দুইটা সাইড, এরপরে বাকিগুলো ইন্ডিভিজুয়ালি একটা করে সাইড নিয়েছে। প্রথমটা টপ, এরপরটা হচ্ছে বটম, আর এটা হচ্ছে রাইট এবং লেফট। এখন আচ্ছা, এই হচ্ছে বিষয়। এই যে এটা এখান থেকে 10, এই যে দেখেন খুবই কম। এরপরে এটা নিল 30, আর এটা 80 এবং 80। তাহলে প্রথম যেটা, এই যে প্রথম যেই ভ্যালুটা সেটা নিল 30 নিল টপ থেকে, তারপর 80 দ্বিতীয় যে ভ্যালুটা, দ্বিতীয় ভ্যালুটা রাইট এবং লেফট। এরপর লাস্ট যে ভ্যালুটা নাম্বার 3, এই ভ্যালুটা বটম থেকে 10px নিয়েছে। সরি, এরপর যদি আমি চারটা ভ্যালু ইউজ করি, লাইক আমি 200 দিলাম, 200px, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এইটা হলো টপ, এরপর হলো রাইট, এরপর হলো বটম, এরপর হচ্ছে লেফট। এটা একদম টপ মানে উপর থেকে, এইটা হচ্ছে রাইট থেকে, এটা হচ্ছে বটম থেকে, এরপর হচ্ছে লেফট থেকে। এই যে দেখুন এটা 200, এইটাই থেকে পর্যন্ত 10, আর এটা হচ্ছে এই পর্যন্ত 80, আর এটা হচ্ছে 30। এই হচ্ছে প্যাডিং এর অবস্থা, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে একটা প্যাডিং ইউজ করলে, চতুর্পাশ থেকে এনে দুইটা প্যাডিং ইউজ করলে টপ এবং বটম, রাইট এবং লেফট, আর তিনটা ইউজ করলে কিভাবে, চারটা ইউজ করলে কিভাবে, তো খুব সহজেই বুঝতে পারলেন। তো আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ। তো আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।